আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিশ্ব দরবারে বাংলাদেশকে বন্ধুহীন করার ষড়যন্ত্র হচ্ছে। মে দিবসের সমাবেশে তারেক রহমান। বন্ধ কারখানা চালু ও হকার পুনর্বাসনের আশ্বাস। শ্রমিকদের অধিকার আদায়ে সংসদ ও রাজপথে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা জামায়াত আমিরের। ব্যাংকের মালিকানা পুরনোদের কাছে ফিরিয়ে দেওয়ার সমালোচনা এনসিপির। ভোরে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, চলাচলে ভোগান্তি। হাওড়ে আধো ডুবন্ত ধান বাঁচাতে কৃষকের প্রাণান্ত চেষ্টা। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ইস্যুতে অগ্রগতি নেই। প্রয়োজনে আবারও যুদ্ধের হুমকি ট্রাম্পের। সৈন্য ফেরাতে বিরোধীদের প্রস্তাব নাকচ হল কংগ্রেসে। এখন শুনবেন বিস্তারিত। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পরপরই বন্ধ কলকারখানা চালু করার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বিগত দিনে বন্ধ হওয়া কলকারখানা পর্যায়ক্রমে চালু করা হবে। বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চলছে শ্রমিক দলের সমাবেশে তিনি এমনটাই জানান। প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার সরকার শুধু শ্রমিকদেরই অধিকার বঞ্চিত করেনি, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে সবাইকে বঞ্চিত করেছে। শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। তিনি আরও বলেন, বিদেশি বিনিয়োগকারীদের সাথে আলোচনা করা হয়েছে। তারা যেন এদেশে কলকারখানা তৈরি করে এ বিষয়ে উৎসাহিত করা হচ্ছে। হকারদের সরিয়ে দেয়া হয়েছে, কিন্তু তাদের পরিবারের কথা চিন্তা করে হকারদের পুনর্বাসনের নির্দেশ দেওয়া হয়েছে। হকারদের জন্য জায়গা ঠিক করে ধীরে ধীরে তাদের পুনর্বাসন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। মেলা মেরে সমাবেশ সেসব শ্রমজীবীর যাদের রক্ত পানি করা শ্রমে ঘামে এই সভ্যতার ভিত্তি, যাদের জীবনের পরতে পরতে শোষণ আর বঞ্চনার উপাখ্যান। বৈরী আবহাওয়ার মাঝেও জাতীয়তাবাদী শ্রমিক দলের এই জমায়েতে যোগ দেন হাজারো নেতাকর্মী। কেউ একা, কেউ বা ছুটে আসেন ছোট ছোট মিছিলে নয়াপল্টনের লাল সমুদ্রে। বিকেলে এই শ্রমিক জনতার মাঝে হাজির হন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতে শ্রমিকদের সুরক্ষায় বিএনপির নেয়া ৩১ দফার কথা তুলে ধরেন তিনি। নিজেকে একজন শ্রমিক ঘোষণা করে শীঘ্রই বন্ধ কলকারখানা চালুর শ্রমিকদের বৈষম্য দূরীকরণ ও অধিকার আদায়ে জামায়াত ইসলামী সংসদ ও রাজপথে লড়াই করে যাবে, এমন মন্তব্য করেছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, সংসদে ইতিহাসের শিক্ষক বা শিক্ষার্থী হতে নয়, জনগণের অধিকার নিয়ে কথা বলতে যায় তার দল। বিদেশে এম্বাসিগুলো বিদেশে শ্রমিক ভাইদের স্বার্থ রক্ষা করতে না পারলে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানীতে সমাবেশের আয়োজন করে জামাতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। দুপুর ২টার মধ্যে সমাবেশ স্থল বায়তুল মোকাররমের দক্ষিণ গেট ও আশপাশের এলাকা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সবার কণ্ঠে ছিল স্লোগান আর অধিকার আদায়ের দাবি। বিশেষ অতিথির বক্তব্যে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, প্রতিটি সেক্টরে শ্রমিকরা বৈষম্যের শিকার। ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন ছাড়া বৈষম্য দূর করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ও জামাত আমির বলেন, শ্রমিকদের বেতন বৈষম্য দূরীকরণ ও অধিকার নিশ্চিতে সংসদ ও রাজপথে জামাতের লড়াই অব্যাহত থাকবে। দূতাবাসগুলো প্রবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হলে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান জামাত আমির। লুটেরাদের কাছে ব্যাংকের মালিকানা ফিরিয়ে দিচ্ছেন সরকার। এতে দেশের শ্রমিকরাই বেশি ক্ষতির মুখে পড়বে বলে অভিযোগ করেছেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। বলেন, দেশের অর্থনীতি যখন খাদের কিনারায় তখন শ্রমিকদের নিয়ে ভাবছে না সরকার। শুক্রবার শাহবাগে জাতীয় শ্রমিক শক্তি আয়োজিত সমাবেশে অন্য বক্তারা বলেন, কেবল দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ না থেকে শ্রমিকদের ন্যায্য অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে। এ সময় চা বাগান শ্রমিক সহ প্রান্তিক পর্যায়ে শ্রমিকদের জীবন মান উন্নয়নে রাষ্ট্রীয় নীতিমালায় তাদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আইনকে বাদ দিয়ে বর্তমান সরকার ব্যাংক লুটেরাদের আবারও মালিকানা ফিরিয়ে দিচ্ছে। এতে করে লুটেরাদেরকে দেশের টাকা বিদেশে পাচারের সুযোগ করে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন আখতার। বলেন, এতে দেশের ৪ জেলার হাওড়া অঞ্চলের বিস্তীর্ণ জমির পাকা আধা পাকা ধান তলিয়ে রয়েছে পানিতে। রাত থেকে ভারী বৃষ্টি না হওয়ায় নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পানিতে ডুবে থাকা ফলন কেটে ঘরে তোলার চেষ্টা করছেন অনেকে। তবে দেখা দিয়েছে শ্রমিক সংকট। কৃষি বিভাগের প্রাথমিক তথ্য বলছে, হাওড়া অঞ্চলের ৪০,০০০ হেক্টরেরও বেশি জমির বোরো ধান পানিতে নিমজ্জিত।
দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। সমান পানিতে নেমেই ধান কাটছেন কৃষক। বছরের খোরাকিটুকু অন্তত জোগাড়ের আপ্রাণ চেষ্টা। কেটে তোলা ধান বৈরী আবহাওয়ায় শুকানো যাবে কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা। গেল কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে সুনামগঞ্জে তলিয়েছে হাওরের বিস্তীর্ণ জমি। কৃষি বিভাগের তথ্য বলছে ৫৫% জমির বোরো ধান কাটা হলেও পানিতে নিমজ্জিত বাকি বেশিরভাগ অংশ। তলিয়ে আছে অন্তত ১৩,০০০ হেক্টর জমির ফসল। চোখের সামনে পাকা ধান পচে নষ্ট হতে দেখে দিশেহারা কৃষক। জমি জলাবদ্ধ হয়ে পড়ায় হারভেস্টার মেশিনে কাটা যায়নি অনেক হাওরের ফসল। বৃষ্টি নামলেই মৌচাক, রাজারবাগ, নয়াপল্টন, শান্তিনগর, পুরান ঢাকা, মিরপুর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি যেন এক আতঙ্ক। গত কদিনের বৃষ্টিতে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। ময়লা বিষাক্ত পানির মধ্য দিয়ে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বিশেষ করে স্বল্প আয়ের মানুষের দুর্ভোগ বেশি। পাল্টে পাল্টে হুমকিতে আবারও মুখোমুখি যুক্তরাষ্ট্র, ইরান। প্রয়োজনে আবারও যুদ্ধ বাঁধতে পারে তেহরানের সাথে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি, ওয়াশিংটনের সাথে চুক্তি করতে মরিয়া তেহরান। এদিকে হামলা হলে কড়া জবাব দেওয়ার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতাবা খামেনি। ইরান ঘিরে টহল দিচ্ছে মার্কিন বাহিনী। যুদ্ধবিরতি চললেও জারি রয়েছে নৌ অবরোধ। ২০০রও বেশি যুদ্ধ বিমান আর ২৫টিরও বেশি যুদ্ধজাহাজ নিয়ে সদা তৎপর সেন্টকম। এরই মধ্যে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদের রসদ তুলছে যুক্তরাষ্ট্র। স্থায়ী যুদ্ধবিরতি চললেও এখনও স্থায়ী কোনো সমাধানে পৌঁছাতে পারেনি ওয়াশিংটন, তেহরান। দ্বিতীয় দফার আলোচনার বিষয়েও নেই অগ্রগতি। এমন সময় আবারও চিরাচরিত দাবি তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে পারস্য উপসাগর নিয়ে নতুন বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতাবা খামেনি। গুরুত্বপূর্ণ এই জলপথকে শত্রুমুক্ত করে এর নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর তেহরান, এমনটা জানান তিনি। বিবৃতিতে বলেন, আবারও হামলা হলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিবে ইরান। একদিন আগেই ইরানে স্বল্প মেয়াদে হামলার পরিকল্পনা তৈরি করছে যুক্তরাষ্ট্র বলে খবর প্রকাশিত হয় সংবাদ মাধ্যমগুলোতে। ইরান যুদ্ধে মোতায়েনকৃত মার্কিন সেনাদের সরিয়ে নিতে ডেমোক্র্যাটদের আনা প্রস্তাব নাকচ করেছে মার্কিন সিনেট। বৃহস্পতিবার ভোটাভুটিতে প্রস্তাবটি ৪৭-৫০ ভোটে পরাজিত হয়। এতে রিপাবলিকান পার্টির মাত্র ২ সদস্য সুজান কলিন্স ও র্যান্ড পল দলীয় অবস্থানের বাইরে গিয়ে প্রস্তাবের পক্ষে ভোট দেন। এর ফলে ইরান যুদ্ধের ওপর কংগ্রেসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আরেকটি সুযোগ হারাল ডেমোক্র্যাটরা। এই ভোটাভুটি এমন সময় হলো যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতার আইনি সময়সীমা শুক্রবার শেষ হচ্ছে। ১৯৭৩ সালের অনুযায়ী ওয়ার পারসন রেজুলেশন কংগ্রেসের অনুমোদন ছাড়া দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানোর প্রেসিডেন্টের ক্ষমতার সীমা নির্ধারণ করা হয়েছে। সুযোগ আছে, সবাই বেশ ভালো মেজাজে আছে। প্রথম ম্যাচে আমাদের অনেকেই ভালো করেছে। কিছু ক্ষেত্রে বোলিংয়ে, কিছু জায়গায় ব্যাটিংয়ে খেলাটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারিনি আমরা। দল হিসেবে কিছু জায়গায় আমাদের আরো ভালো করতে হবে, ব্যাপারটা আমরা জানি। কিউইদের হাতে সুযোগ নেই সিরিজ জয়ের, তবে শনিবার দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচটা জিতে সফর শেষ করতে চায় তারা।